কসবা কলেজে ল কলেজে যেভাবে গণধর্ষণের ঘটনায় একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে মনোজিৎ মিশ্রর, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র একের পর এক তার কীর্তি ফাঁস হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু কীর্তি মনোজিতের দেখা গিয়েছে। মনোজিৎ কখনো এক এটিএম রক্ষীকে মারধর করেছে এবং তার জন্য তাকে জেলে যেতে হয়েছে। তার পরবর্তী সময় দেখা যাচ্ছে সেই জেল থেকে আবার জামিনেও ফিরে আসছে মনোজিৎ। ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে মনোজিতের বিরুদ্ধে, বারবার পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল মনোজিতের বিরুদ্ধে। 2012 সালে কলেজে বিশৃঙ্খলা তৈরির জন্য অভিযোগ করা হয়েছিল মনোজিতের বিরুদ্ধে। কয়েকজন ছাত্রকে হেনস্থার অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধেই। অভিযোগ হয় 2019 সালেও। সেবার এক কলেজ ছাত্রের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ এবং সেই সমস্ত এফআইআর এই মুহূর্তে এনকেটিভি বাংলার হাতে। একমাত্র আমাদেরই হাতে রয়েছে মনোজিতের বিরুদ্ধে এফআইআর এর কপি, একমাত্র এনকেটিভি বাংলার হাতে রয়েছে। 2022 সালেও মনোজিতের বিরুদ্ধে এফআইআর হয় এবং সেবারও অভিযোগ দায়ের হয় মনোজিতের বিরুদ্ধে। এবং এবছর এপ্রিলেও মনোজিৎ একবার গ্রেফতার হয়েছিল এক রক্ষীকে, এটিএম রক্ষীকে মারধরের অভিযোগে। এনকেটিভি বাংলার হাতে মনোজিৎ মিশ্রর এফআইআর কপি এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মনোজিতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে, একের পর এক অভিযোগ মনোজিতের বিরুদ্ধে উঠে আসছে এবং সেই এফআইআর কপি এনকেটিভি বাংলার হাতে। বারবার পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে মনোজিতের নামে। 2012 সালে কলেজের বিশৃঙ্খলা তৈরির জন্য অভিযোগ, কয়েকজন ছাত্রকে হেনস্থা করার অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধেই। অভিযোগ হয় 2019 সালেও। সেবার এক কলেজ ছাত্রের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এবং অভিযোগ দায়ের করে ওই কলেজ ছাত্রের বাবা। পাশাপাশি 2022 সালেও কলেজ পড়ুয়াকে শারীরিক নিগ্রহের অভিযোগ, শারীরিক হেনস্থার অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, মনোজিতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে এবং বিভিন্ন সময়ে তার নামে এফআইআর হয়েছে এবং সেই এফআইআর কপি এনকেটিভি বাংলার হাতে রয়েছে একমাত্র। কি জানা যাচ্ছে সে বিষয়ে? একদমই দেখো, সেই যে এফআইআর কপিগুলো, সেই এফআইআর কপি অর্থাৎ মনোজিতের বিরুদ্ধে এই নতুন নয়, তার আগে থেকে 2017 সাল থেকেই মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন থানায়, কালীঘাট থেকে কসবা গড়িয়াহাট থানায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেইগুলো আমি তোমায় যদি দেখাই, 2019 সালে দক্ষিণ কলকাতার ল কলেজে এক ছাত্রীর জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। 2019 সালে 31শে ডিসেম্বরে বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় তার মিউজিক সিস্টেম ও দামি কিছু জিনিস চুরির বিরুদ্ধে হরিদেবপুর থানায় তার অভিযোগ ওঠে এবং সেই পাশাপাশি 2022 সালে সুইনহো এলাকার মহিলা শ্লীলতাহানির অভিযোগ কসবা থানায় অভিযোগ দায়ের হয়। 2024 সালে কলেজের গার্ডকে মারধরে ও কলেজের ভাঙচুর কসবা থানায় অভিযোগ দায়ের হয়। 2014 সালে আলিপুর থানায় দুটো মামলা আছে, মারামারির ঘটনা নেই এবং 2025 সালে কসবা থানায় এই মহিলা এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে, তাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ফলে তুমি তাকে বুঝতেই পারছো প্রায় 10টার কাছাকাছি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যদি আমি দেখাই, এই যে এফআইআর যে কপিগুলো দেখছো, সেই এরকমই প্রায় 10টা এফআইআর এই মনোজিতের বিরুদ্ধে রয়েছে। আরো যদি এটা তোমাকে একটা দেখালাম, আমি আর আমার সহকর্মীকে বলবো আরো কয়েকটি আমাদের হাতে রয়েছে, একাধিক তার বিরুদ্ধে তথ্য রয়েছে এবং এই নানা তার বিরুদ্ধে প্রায় 10টি এফআইআর হয়েছিল। তবুও দেখা গেছে যে বারবার তাকে এই কলেজ থেকেও এর আগেও বহিষ্কার করা হয়েছিল, কিন্তু আবারও কলেজে প্রবেশ করলো এবং সেখানে যে একবার যেখানে তার বিরুদ্ধে 10টা এফআইআর কপি, সেখানে এই কলেজ একটা সরকারি কলেজে কি করে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়, তাহলে কি কোনো রকম ভাবেই কার মাথার উপর অর্থাৎ মনোজিতের মাথার উপর কার হাত রয়েছে, সেই প্রশ্নটা বারবার প্রথম থেকেই উঠে আসছিল এবং এই যে এফআইআর কপিগুলো যেগুলো আমাদের হাতে এসেছে, সেই এফআইআর কপিগুলোর পর আরো জোরালো হলো যে তাহলে কার হাত মাথার উপর রয়েছে। এক ব্যক্তির বিরুদ্ধে, এক যুবকের বিরুদ্ধে, মনোজিৎ মিশ্র, যার বিরুদ্ধে এতগুলো এফআইআর রয়েছে, 2012, 2019, 2022, 2025, এক একবার এক এক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কখনো এটিএম রক্ষীকে মারধর, কখনো কলেজ ছাত্রীকে হেনস্থা, কখনো কলেজেরই এক ছাত্রকে তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কখনো সে জেলে গিয়েছে, আবার জামিনে ফিরে এসেছে। কেন, মানে তার মাথার উপর কোন প্রভাবশালীর হাত থাকার ফলে এই যে মনোজিৎ মিশ্র, তার এত প্রভাব রয়েছে কলেজে এবং বাইরেও, এবং যে ছবি দেখা গিয়েছে প্রত্যেক সময়ে কলেজের বিভিন্ন ছাত্রকে হেনস্থা করা, কখনো মারধর করা, কখনো তার বাড়ি বয়ে গিয়ে হুমকি দেওয়া, বিভিন্ন অভিযোগ থাকার পরেও বহাল তবিয়তে কলেজে ঘুরে বেড়াচ্ছিল, তার অবাধ আনাগোনা ছিল কলেজে মনোজিৎ মিশ্র।
একদমই তার অবাধ আনাগোনা ছিল, এবং যেটা কিছুক্ষণ আগেও আমরা দেখলাম গভর্নর বডির যে বৈঠক আজকে হওয়ার কথা ছিল, সেই বৈঠকে যারা গভর্নর বডির মেম্বার রয়েছে তারা ভেতরে প্রবেশ করেন। তাদেরকে এই প্রশ্নটা যখন করলাম যে যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সে কি করে কলেজে প্রবেশ করছে, এবং পাশাপাশি এটাও তোমায় জানিয়ে রাখি যে শুধু তাই নয়, তার বিরুদ্ধে এক ছাত্রীকেও সে হেনস্থার অভিযোগ করেছিল, কিন্তু তারপরেও দেখা যায় যে ছাড়া পায়, তার থানায় অভিযোগ হয় এবং সেই ছাত্রী মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছে বলে জানা যায়, এবং তারপরেও সে বারবারই ছাড়া পেয়ে যাচ্ছে। এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে কিসের জন্য বারবার, কিসের বলে সে ছাড়া পাচ্ছে, এই প্রশ্নটা বারবারই উঠছে। এবং কালকে বারবার যখন ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে এই মনোজিৎ বারবার তার বিরুদ্ধে অভিযোগ করার পর তার বিরুদ্ধে শুধু মনোজিৎ না, এর পিছনে আরো অনেক বড় হাত রয়েছে, এমনটাই বারবার ছাত্রীরা যারা এই কলেজে তারাও অভিযোগ করছে। যদিও কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে তার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে এই যে এত প্রায় 10টার উপর 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা পর্যন্ত দেখা যায় প্রায় 10টা এফআইআর রয়েছে মনোজিতের বিরুদ্ধে। কালীঘাট থেকে, কসবা থেকে, গড়িয়াহাট, হরিদেব থানায়, সমস্ত থানাতেই তার বিরুদ্ধে নানা রকম, কখনো 2017, 2019, 2024, 2025 সালে পরপর তার বিরুদ্ধে এই অভিযোগ। আর এই অভিযোগের পরও তার সে ছাড় পেয়েছে বিভিন্ন সময়। এবার যেহেতু এই ছাত্রী একদম তিনি থানায় গিয়ে অভিযোগ করে, তিনি সমস্ত একেবারে বিভিন্ন সময় বিভিন্ন এফআইআর রয়েছে এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। 2012 থেকে 2025 পর্যন্ত প্রায় 10টিরও বেশি এফআইআর রয়েছে, বিভিন্ন সময়ে অভিযোগ রয়েছে, এবং সেই এফআইআর এর সমস্ত কপি রয়েছে এনকেটিভি বাংলার হাতে। এক্সক্লুসিভ সেই কপিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং যে প্রশ্ন উঠে আসছে, এত এফআইআর থাকার পরেও, এত অভিযোগ থাকার পরেও মনোজিৎ মিশ্রের কলেজে কিন্তু অবাধ আনাগোনা ছিল এবং কলেজে তার প্রভাব বিস্তারিত ছিল। প্রশ্ন উঠছে কার হাত মনোজিতের মাথার উপর রয়েছে, যার জন্য এত প্রভাব রয়েছে কলেজে মনোজিৎ মিশ্রর। অবশ্যই আমরা এই খবরের আপডেটে আবারও আসবো। আপাতত ধন্যবাদ বিউ। মনোজিতের আরো কীর্তিফাস। এবছরই এপ্রিলে গ্রেফতার হয় মনোজিৎ। কলেজের পাশেই এক এটিএম রক্ষীকে মারধরের অভিযোগ, যেমনটা জানাচ্ছিলাম। অর্থাৎ এই যে মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কখনো ছাত্রীকে হেনস্থা করা, কখনো ছাত্রের বাড়ি বয়ে গিয়ে তাকে হুমকি দেওয়া, এবং এবছর অর্থাৎ চলতি সালের এপ্রিল মাসেই এক এটিএম রক্ষীকে মারধরের অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় তাকে গিয়ে মারধর করে মনোজিৎ। তবে দুদিন পর সে জামিন পেয়ে যায়, তাকে লকআপে নিয়ে যায় পুলিশ, অথচ দুদিন পর সে জামিনও পেয়ে যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, এই বছর এপ্রিলেও গ্রেফতার হয়েছিল মনোজিৎ, এবং যে সময় তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এক এটিএম রক্ষীকে মারধরে। একদমই দেখো, দেখা যাচ্ছে যে চলতি বছরের গত এপ্রিল মাসে এই অভিযুক্ত অর্থাৎ মনোজিৎ মিশ্র তাকে গ্রেফতার করা হয় এবং কসবা থানা তাকে গ্রেফতার করে। অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে সে মদ্যপ অবস্থায় মধ্যরাতে এটিএম এ ঢুকে বলপূর্বক নিরাপত্তা রক্ষীকে মারধর করে, এবং সেই ঘটনার ভিত্তিতেই মূলত একটি অভিযোগ দায়ের হয় কসবা থানায়। অভিযোগ দায়ের করেছিলেন খোদ নিরাপত্তা রক্ষী নগেন্দ্রনাথ বর্মন, এবং সেই সময় তাকে গ্রেফতার করা হলেও দুদিন জেল কাস্টাডিতে রেখে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং এই ঘটনার পরে কিন্তু রীতিমতো বলা যেতে পারে যে তার যে প্রভাব সেটা যে কতটা বেশি রয়েছে বা কি পরিমাণ বিস্তার লাভ করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং এর আগেও দেখা গিয়েছে একাধিক কেসে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু একাধিক কেস ছিল তার এগেনস্টে, কিন্তু সেক্ষেত্রে কোথাও কিন্তু কোনোভাবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি আজকে একটি ট্রাফিকের অনুষ্ঠানে নগরপালকে এই প্রশ্ন করা হলে তিনিও
কিন্তু এই বিষয়টা সম্পর্কে কোনো রকম কোনো সদুত্তর দেননি যে কেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও, এমনকি একাধিক থানায় অভিযোগ থাকলেও কেন তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও নগরপাল কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে যা যা অভিযোগ রয়েছে তার ভিত্তিতে বর্তমানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এতদিন এত প্রভাব, এত বছর ধরে, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নয়। কেন? হেফাজতের মেয়াদ শেষ হয়েছে আজ মনোজিৎ মিশ্র, জৈব এবং প্রমিতের, সেক্ষেত্রে তাদের আদালতে পেশ করা হয়েছে। এই মুহূর্তে সে বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, আজকে আর কিছুক্ষণ পরে কিন্তু এই আদালতে নিয়ে আসা হবে আলিপুর পুলিশ কোর্টে এবং মনোজিৎ সহ তারও দুজন অর্থাৎ জ্যাব এবং প্রমিত তিনজনকে এবং তার পাশাপাশি যে নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয় পিনাকি বন্দ্যোপাধ্যায়, মোট চারজনকেই কিন্তু নিয়ে আসা হবে এবং চারজনকে আজকে আর কিছুক্ষণ পরেই নিয়ে আসা হবে কোর্ট লকআপের সামনেই আমরা এই মুহূর্তে রয়েছে। যথেষ্ট পরিমাণে মানুষের কিন্তু একটা কসবা কাণ্ড যে যথেষ্ট পরিমাণে একটা সেন্সেশনাল বিষয় এবং গোটা দেশের মধ্যে এবং শহর কলকাতায় কোর্ট চত্বরের চিত্র থেকে কিন্তু খানিকটা স্পষ্ট। সকলে কিন্তু উৎসুক হয়ে কসবার অভিযুক্তদের দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে, আজকে আবার তাদেরকে প্রডিউস করা হবে এবং দেখার বিষয় তাদেরকে বিচারক সব দিক খতিয়ে দেখে এবং এখনো পর্যন্ত যা যা এভিডেন্স রয়েছে সেই এভিডেন্স এবং কেস ডায়েরির উপর নির্ভর করে তাদের যে পুলিশ কাস্টাডির মেয়াদ, কারণ এখনো পর্যন্ত তারা কিন্তু 10 দিন পুলিশ কাস্টাডি পাবে, 4 দিন অতিক্রান্ত হয়েছে, 10 দিন পাবে। সুতরাং 14 দিনে যে 10 দিন বাকি রয়েছে সেই 10 দিনে তাদেরকে পুলিশ কাস্টাডি দেওয়া হয় কিনা সেটাই কিন্তু এখন বর্তমানে দেখার। সেদিকে নজর রেখো, আমরা পরবর্তীতে আবারও আপডেট নেব। ধন্যবাদ সঞ্জনা।